সবাই মানবতার দাবি করে, ঠিক না? কিন্তু প্রকৃত মানবতা কোথায়? ইসলাম যার ভিতরে নাই তার ভিতরে মানবতাও নাই। কারণ আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এ চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। তাহলে মানবতার দাবি একজন অমুসলিমকে জাহান্নাম থেকে বাঁচানো। ফিকির করেন, দোয়া করেন, কয়দিন অমুসলিমের নাম ধরে দোয়া করছেন? আল্লাহ রসুল তো অমুসলিমের নাম ধরেও দোয়া করছেন, ঠিক না? আল্লাহ অমুককে হেদায়েত দান করেন, আবু জাহালকে হেদায়েত দান করেন, ওমরকে হেদায়েত দান করেন, এই দোয়া আল্লাহ রসুল করেন নাই? তাহলে এটাও একটা সুন্নত। আমরা দিনে দাওয়াত দিই, তাদের সাথে ভালো ব্যবহার করি, রাতে তাহাজ্জুদের পরে 5 ওয়াক্ত নামাজের পরে তাদের নাম ধরে দোয়া করি। দাওয়াত আমরা না দিলে ইহুদি খ্রিস্টানরা ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নিউজ বাংলাদেশ, আরডি, আরএস, এসএসএস, এসকেএস, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, প্রশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, যুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, ব্রাক বাংলাদেশ, আশা বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, ইউএনএইচসিআর বাংলাদেশ, কোরেক বাংলাদেশ, বিভিন্ন এনজিওর নামে ঋণ, টিন, গরু, ছাগল, হাঁস, মুরগি, কম্বল, মশারি, বই খাতা দিয়ে খ্রিস্টান বানিয়ে নিবে। নিচ্ছে কিনা? এই এনজিওরা খ্রিস্টান বানায়। এই দেখেন দলিল। আপনাদের পাশে হলো মাদারীপুর। মাদারীপুর একটা জেলা আছে না? মাদারীপুরে শিবচর একটা থানা আছে, ঠিক না? এই দেখেন, এটা হলো খ্রিস্টানদের বই, ঈসা মসিহের জীবনের প্রধান কয়েকটি অধ্যায়। এই বইটা আমি নিয়েছি মাদারীপুরের এক তাবলিগের সাথী দোকানদার, তার কাছে তার দোকানের ঠিকানায় পাঠাইছে। তার নাম হলো মুশতাক হোসেন, পিতার নাম আব্দুল সালাম মোল্লা, গ্রাম ভুয়াতলা, বাহের চর, পোস্ট বরহামগঞ্জ, শিবচর, মাদারীপুর, 25/4/2017 মঙ্গলবার। আমি সেখানে জামাত নিয়ে আসছি, অমুসলিমদের দাওয়াতের জামাত। যখন সেখানে আলোচনা করছি, ওই এক মাদ্রাসা জামিয়া মুহাম্মদিয়া শামসুল উলুম মাদ্রাসা, ওই মাদ্রাসায় যখন আলোচনা করলাম, তখন এই ব্যক্তি আমার আলোচনার পরে এনে বলতেছে, হুজুর মানে ওখানে কোনো আলেম বা কোনো লোক দাবি করছে যে আমাদের এখানে খ্রিস্টান বানায় না। পরে এক লোক এসে আমার কাছে এটা দিছে, হুজুরে দেখেন, এটা আমাকে দিছে, হাতে নাতে প্রমাণ। খ্রিস্টান বানানোর যে কাজ তারা করতেছে, এখানে তারা ঈসা মসির জীবনের নামে এই যে লিখতেছে, ঈসা গুনাহগারকে মাফ করেন। ঈসা আলাইহিস সালাম গুনাহগারদেরকে কি করেন? মাফ করেন। ঈসা আলাইহিস সালাম কাউকে মাফ করতে পারবে? এই দেখেন, ঈসা আমাদের পরিবর্তে মৃত্যুবরণ করেছেন। করেন নাউজুবিল্লাহ, বলেন লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। কাল কিয়ামতের মাঠে একে অপরের বোঝা বহন করবে। বাপের পাপ কি ছেলের উপরে যাবে? ছেলের বাপ বাপের উপরে যাবে না। হ্যাঁ, বাপ যদি ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত না করে, ইসলামী শিক্ষায় শিক্ষিত না করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠিত ষড়যন্ত্রমূলক কুশিক্ষা সহশিক্ষায় শিক্ষিত করে, আর ওলামায়ে হক্কানি রব্বানির সোহবতে নুরানিতে না পাঠায়, ওলামায়ে হক্কানি রব্বানির সোহবতে সহি দ্বীন কোরআন হাদিসের শিক্ষা না দেয়, সহি দ্বীনের তালিম না দেয়, সেখানে যদি বাপদাদার কুচুরি থাকে, কমতি থাকে, সেটার জন্য ধরা খাবে। কিন্তু 15 বছর হয়ে যাওয়ার পরে, আকেল বালেগ হয়ে যাওয়ার পরে ছেলে মেয়ে যদি নিজেরা কোনো অন্যায় করে, সেটার জন্য কি বাপ মায়ের উপরে আসবে? কখনো না। এরা যিশু খ্রিস্টকে বলতেছে সমস্ত কি পাপের মোচন করছে উনি। এই দেখেন, এটা হলো ঢাকার একটি এই হাউজিং কোম্পানির ডিরেক্টরকে দিছে তারা। সে আমার সম্পর্কে মামা হয়, দুঃসম্পর্কের। আমি যখন তার কাছে গেছি, তখন সে আমাকে বলছে, মামা দেখো, খ্রিস্টানদের 2টা লোক আমার কাছে আসছে ফ্ল্যাট কেনার নামে, ফ্ল্যাট কিনবে। এটা নিয়ে বসে আমার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে বলতেছে, আপনার তো ছেলে মেয়ে কয়জন? বলছে কয়জন? আপনার বাবুর জন্য একটা গল্পের বই। গল্পের বই কি? ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বড় বড় চিন্তা। এ দেখেন লিখছে, ক্রুশের উপরে মারা যাওয়ার দ্বারা হযরত ঈসা আল্লাহর ভালোবাসা দেখিয়েছেন। তিনি ছিলেন খুবই মহান ও পবিত্র। যে গুনাহ আমাদেরকে আল্লাহর কাছ থেকে আলাদা করে, আমাদের সেই গুনাহ দূর করার জন্য তিনি ক্রুশের উপরে নিজের জীবন দিয়েছেন। তিনি আমাদের নাজাত দাতা। নাউজুবিল্লাহি মিন যালিক। নাজাত দাতা কে? এরা বলতেছে যীশু খ্রিস্ট। ঈমান থাকবে? আপনাদের এই অঞ্চলেও, রাজবাড়িতেও খ্রিস্টানদের অপতৎপরতা আছে। বিভিন্ন অঞ্চলে আপনারা খেয়াল করলে দেখবেন, গির্জা আছে, চার্চ আছে, স্কুল আছে, হসপিটাল আছে, ফ্রি চিকিৎসা দেয়। কথা বুঝেন নাই? এগুলো সবগুলাই হলো সাইনবোর্ড। আউটডোর, ইনডোর হলো ধর্মান্তর করা, ভিতরের কার্যক্রম হলো ঈমান ধ্বংস করা। এরা বই বিতরণ করে কোরআন ও বাইবেলের সমন্বয়ে। কোরআন আর বাইবেলের কোনোদিন সমন্বয় হইতে পারে? কোনোদিন সম্ভব? কোরআনের সাথে তুলনা চলে? তুলনা দিয়েছে। দেখেন লেখছে কে? আব্দুল মাহবুদ চৌধুরী। আসলে একটা কাট্টা খ্রিস্টান, কিন্তু নাম দিছে আব্দুল মাহবুদ। এটা অর্থাৎ সে মুসলমান থেকে খ্রিস্টান।